মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার বুধবার। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে গোপালকে তুলে কালকে যে পরোটা হয়েছিল বাসি, মানে বাসি পরোটা না, পরোটাটা যে হয়েছিল এখন আমি চা দিয়ে বাসি পরোটাটা খাচ্ছি। আর তনুকে বলছি খাবি? তনু বলছে না, আমি বাসি পরোটা খাই না, চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে তোমার মতো। আমি বলছি এটার স্বাদই আলাদা রে, এরম স্বাদ কোথাও পাওয়া যাবে না খুঁজে। আর ও বলছে কালকে যে এগুলো নিয়েছিল না জন্মদিনের চিপসের প্যাকেটগুলো, বলছে ওগুলো খাবে। আমি বলছি না, তুই ওগুলো খেলে খা, আমি এখন বাসি পরোটাটা দিয়ে একদম জমিয়ে সকালবেলা একটা মানে চাটা খাওয়া হলো অনেক দিন পর। চা, লুচি, পরোটা, কচুরি এগুলো আমার বাসি চায়ে ডুবিয়ে খাওয়ার টেস্টটাই আলাদা। তোমরা এরকম খাও না কি আমার মতো? তো খেয়ে ওখান থেকে চলে এলাম এখন রান্নাঘরে আজকে হচ্ছে তোমার করলা আলু ভাজা করব। আর তার সাথে সেদিনকে যে সোয়াবিনটা রেখে দিয়েছিলাম ফ্রিজেতে, গরম জলে ভেজানো ছিল, ওকে ঠান্ডা করে আদা রসুন বাটা ছিল, সবই রেডি করা ছিল। ওইটা আজকে তোমার তরকারিটা করবো। তাহলে করলা আলু ভাজা হবে আর সোয়াবিনের তরকারি হবে। আর করলা আলুর সঙ্গে একটুখানি বড়ি, একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজবো, জানো খেতে খুব সুন্দর হয়। আর বড়ি খেতে তনু খুব ভালোবাসে। আর এখন তো তোমার বসন্তকাল, এখন এই সময় না ছোটো ছোটো কুচি কুচি নিম পাতা ওঠে, জানো নিম পাতা বেগুন দিয়ে ভাজা। আমি আমার নিম পাতা বেগুন দিয়ে ভাজা খেতে পারি না, একটুখানি আলু ভাতের সঙ্গে মাখলে খাওয়া যায়, কিন্তু আমার তনু একদম খাবে না। ওই জন্য এখন প্রায় সময় একটুখানি করলা করবো, জানো তো করলার একটু দাম বেশি যাচ্ছে, কিন্তু তবু একটু নিয়ে এসে রাখছি। করলা আলু ভাজা একটু বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে করলে আমাদের তনু খেয়ে নেবে। তো আগের দিনের ব্লগেতে মাম, শ্রাবণী গাঙ্গুলি, সানান সাউ, তারপর প্রিয়াঙ্কা সিং, শ্যামল গুপ্তা, শতাব্দী, তোমরা সকলে জন্মদিনের আমাকে শুভকামনা জানিয়েছো। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আর ঈশিতা চক্রবর্তী বলেছো যে তনু খুব সুন্দর করে একটা প্ল্যান করেছে। হ্যাঁ, আমি বুঝতেই পারিনি জানো এত ভালো প্ল্যান করবে। কি বলো তো, মানে এবছরের জন্মদিনটা আমার সবচেয়ে ভালো কেটেছে। মানে এইরকম জন্মদিন আমার কোনোদিন চাইনি। আগে তো আমি জানতামই না আমার জন্মদিনের কত তারিখ। তারপরে একদিন ওই সার্টিফিকেটটা দেখলাম। আমার বার্থ সার্টিফিকেট বলতে আমার মা যখন হসপিটাল থেকে ছাড়া পেয়েছিল যে কাগজটা দেয় সেটাই হচ্ছে আমার বার্থ সার্টিফিকেট। তো সেটা যখন দেখলাম তখন আমি জানতে পারলাম যে আমার এরকম ফেব্রুয়ারি মাসের 24 তারিখে জন্ম। তো যাই হোক, সেই থেকে আমি কাউকে কিছু বলিও নি, আর কেউ কোনোদিন জানতেও চায়নি, আর জানানোর প্রয়োজনও মনে করিনি। জন্মদিন মেয়েদের হতো না কোনোদিনই, আর কোনোদিন হয়ও নে, ওই জন্য কাউকে জানাইনি। তো একদিন তনু বড় হতে তনু জিজ্ঞাসা করছে যে তোমার জন্মদিনটা কবে। আমি তখন ওকে বলে ফেলেছি যে আমার এই ফেব্রুয়ারি মাসের 24 তারিখে জন্ম, ফাল্গুন মাসের মানে 7 তারিখ মতো হয়। তাও বলছি যে ও সেই থেকে ও আর কি একটু এটা ওটা নিয়ে আসে। আর একটা জানতো, আমার একটা বান্ধবী জানতো আমার জন্মদিনটা কবে। হ্যাঁ, তো ও কালক্রমেতে কোনো বছর উইশ করে, আবার কোনো বছর উইশ করতে ও নিজেও ভুলে যায়। হয়তো দুদিন পরে আমার মেয়ের স্ট্যাটাস দেখে হয়তো ওর মনে পড়ে যায় যে এই যা, আমাকেও আবার মুটকি বলে ডাকে, এই যা মুটকির জন্মদিনটা ওকে উইশ করা হলো না। তো তারপরে আবার বলবে এই যা আমি ভুলে গেছি রে। যাই হোক, ওই বলতো। এবছর আবার তোমার আমার বোন আমার জন্মদিনে করেছে, শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু ও জানে না আমার জন্মদিন কবে। হ্যাঁ, কিন্তু আমি জানি ওর অববাসীতে জন্ম হয়েছিল, মানে তোমার আষাঢ় মাসে। হ্যাঁ, তো সেটা আমি জানি, কিন্তু ও জানে আমার ফাল্গুন মাসে জন্ম, কিন্তু ফাল্গুন মাসের কত তারিখ কিংবা ইংরাজির কত তারিখ সেটা ও জানে না। এমনকি আমার মাকেও যদি জিজ্ঞাসা করো যে আমার জন্মদিনের ডেট কবে, আমার মাও সেটা বলতে পারবে না, বুঝলে তো। মানে এইরকমই ব্যাপার, মানে জন্মদিনের ব্যাপারটা এইরকম। তো যাই হোক, সে জন্মদিন মিটে গেছে। আর ঈশিতা বলছিলে তনু খুব সুন্দর করে প্ল্যান করেছে। হ্যাঁ গো, তনু মানে এত ভালো করে করবে আমি না ভাবতেও পারিনি, জানো। জুতো চাই, জামা চাই, আর কি চাই। চুলটা উঠে আছে ভাই প্রচন্ড পরিমাণে, পাতলা হয়ে গেছে একদম। ওই তেলটা না আর একটু গরম করলে তোকে মাখাবো, জানিস। এখনকার 1 ঘন্টা রেখে রবিবার স্নান করে নিবি শ্যাম্পু করে। মালিশ করে না ওই তেলটা দিয়ে, খালি লেপে লেপে লাগিয়ে রেখে দিতে হবে। ওইটা ঠান্ডা লেগে যাবে বলে আমি ভয় পাচ্ছি। খালি হ্যাঁ লাগিয়ে দেবো, মালিশ করতে নেই ওটাতে, তো খালি লাগিয়ে রেখে দিতে হয়। সাবধানে যাবি। হ্যাঁ টাটা। কিছু দিইনি তো, আবার কি কিছুই দিইনি। দেখ ছাতা আছে, এখন বৃষ্টি পড়বে বলে দিয়েছে।
তনু বেরিয়ে গেল, সাথে সাথে পুরো রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। নিয়ে এবারে যাবো তোমার কাচতে। কাঁচা বলতে 2-4টে আছে, জামা কাপড় আছে তনুর অফিসে, ওইটা আর আমার ওই বাসি নাইটি ফাইটি আছে। এখন একটু গরম জল বসিয়ে দিয়েছি, কেচে তারপরে তোমার একটু চান করে নিয়ে পুজো করবো। পুজো করে আজকে না শরীরটা খুব খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে, ভাবছি একটু শুয়ে পড়বো, তারপরে আবার সন্ধ্যেবেলায় তোমার ক্যামেরা অন করব। আর এই দেখো দুপুরবেলায় তোমার রান্না হয়েছে ভাত, ডিম ভাজা, করালু ভাজা আর সোয়াবিনের তরকারি, এই রান্না হয়েছে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর একটু দোকানে গিয়েছিলাম, ফুল নিয়ে এলাম, একটু ছোলার ডাল নিয়ে এলাম, একটু মটর কড়াই নিয়ে এলাম, একটা টোস্টের প্যাকেট নিয়ে এলাম। নিয়ে এসে ছোলার ডালটা একটু গরম জলে ভিজিয়ে রাখলে কি বলো তাড়াতাড়ি ভিজে যাবে। আর দিয়ে আমি এখন চলে এসেছি সন্ধে দিতে। সন্ধেটা দিয়ে তারপরে তোমার আজকে রান্নার দিকে যাব। আজকে রান্নায় কি করব ভাবছিলাম, মানে কি বলো তো, সবজি যা আছে না রাত্রিবেলা রান্নায় মানে একটা অন্যরকম, ভাতের সঙ্গে একরকম হয়, রুটির সঙ্গে তো একই রকম হবে না, না রুটির সঙ্গে একটু আলাদা রকম করতে হবে। তো রুটি দিয়ে ওই খাবো বলে এই ছোলার ডালটা করছি, তবে অনেক দিন পরে ছোলার ডাল করছি জানো। আর সুস্মিতা চক্রবর্তী বলছিলে তনু খুব মিষ্টি আর খুব চিন্তাশীল। হ্যাঁ, তনু না একটু ভেবে চিন্তে কাজ করে, যেটা আমার মধ্যে নেই, মানে আমি একটুখানি কম ভেবে কাজ করি। মানে বলছি না, যত বয়স বাড়ছে তত বুদ্ধিটা লোপ পেয়ে যাচ্ছে আমার। আর মাম বলছিলে তুমি সবাইকে দেখিয়ে দাও তুমি থেমে যাওনি, আগের থেকে অনেক বেশি সুখে আছো। হ্যাঁ, এটা বলতে পারি, আগের থেকে অনেক বেশি ভালো আছি। কারণ তখন মানে কি বলবো আর তোমাদেরকে, মানে ঘুম থেকে ওঠা থেকে আর রাতে শুতে যাওয়া পর্যন্ত টিপকানি কেটে কেটে কথা বলার থেকে অনেক ভালো আছে, আর গায়ে হাত তোলার থেকে মানে কি বলতো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়ালটা অনেক বেশি ভালো জানো তো। আজ এই ছোলার ডাল করছি গো, দোকানের মতো করেই করছি, একটু হিং দিয়েছি জানো, বাকি একটু মিষ্টি যেমন আদা ফাদা দেয় সেরকমই দিয়ে করছি, তবে একটু হিং দিলে ছোলার ডালটা খুব ভালো খেতে। আজকে আমাদের রান্নায় কি হয়েছে, ছোলার ডাল হয়েছে। ছোলার ডালটা কেমন হলো? ছোলার ডালটা খুব ভালো গন্ধ বেরিয়েছে, ঘন ঘন করে করেছি। এই হলো তোমার ছোলার ডাল। তোমার জন্য এটা গোপালকে দিয়েছিলাম শনপাপড়ি, আজকে এনেছিলাম ফুল আনতে গিয়ে। আর এইখানে হচ্ছে তোমার রুটি। তনুকে খেতে দিয়ে বাসনগুলো সব পড়েছিল, সব বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো, একেবারে গ্যাস ফ্যাস মুছে নেবো, নিয়ে তারপরে আমি খাবো। আর আমি কেন লেট করে খাচ্ছি সেটা তোমাদেরকে বলছি। যেটা বলছিলাম, জীবন না কখনো থেমে যায় না জানো তো, কারোর জন্যই থেমে যায় না, সময় সময়ের মতো ঠিকই চলতে থাকে। তো জীবনে যখন তোমার ভালো সময় থাকে না, টাকার টান থাকে, চারিপাশের পরিবেশটা ঠিক থাকে না, তখন মানুষের ইচ্ছা থাকে, প্ল্যান থাকে, স্বপ্ন থাকে, অনেক কিছু বদলে যায় জানো তো। সেই সব কারণের জন্য মানে কি বলবো, তুমি যেটা সিদ্ধান্ত নিতে চাও না সেটা তোমার সংসারের চাপে, বাস্তবের চাপে সেটা তোমাকে নিতে বাধ্য হতে হয় জানো তো। এই হচ্ছে ব্যাপার, আর অন্য কিছু নয়। পরিস্থিতি খারাপ হলে নিজেকে, নিজের মনকে মানে চেপে রেখে বাস্তবের সঙ্গে তোমাকে মানিয়ে নিয়ে চলতেই হবে। ওপর থেকে কেউ বুঝতে না পারলেও তার ভেতরেরটা কী যাচ্ছে সে একমাত্র বুঝতে পারবে, সেটা কাউকে বোঝাতেও পারবে না আর কেউ বুঝতেও পারবে না। আর এই সমস্ত কাজ হয়ে গেল। আর এই শশাটা সেই শিবরাত্রির সময় নিয়ে এসেছিলাম, কাটলাম খাবো বলে, তো শশাটা টক টক লাগছে, ও শশা খাওয়া যাবে না, ওকে ফেলে দিতে হবে। আর তনু ছোলার ডাল কেমন হলো? চলো, তনুর খাওয়া হয়ে গেছে, বুলুরা আসবে, ওরা আবার আমার জন্য চিকেন চাপ নিয়ে আসছে, বলছে খাবি না, আমি তোর জন্য চিকেন চাপ নিয়ে আসি। কেন রে? বলছি যে নিয়ে যাচ্ছি। এবার ওই জন্য আর খাইনি, তনুকেই খেতে দিয়ে দিয়েছিলাম, তনু খাওয়া হয়ে গেছে। আর তনু তো চিকেন খায় না, ওই জন্যই নিয়ে নিয়ে আসে, যে ও তনু চিকেন খায় না আর আমার ওই খাওয়া হয় না, ওই জন্য মনে হয় চিকেন চাপ নিয়ে আসছে। আবার আমি বললাম নিয়ে আসতে হবে না, বলছে না নিয়ে যাই। ঠিক আছে নিয়ে আয়, দেখি ও কখন আসে, আসলে এই খাবো। এটা বসেছিলাম এমনি সকালবেলা থেকে, আজকে কাজবাজ করে মাথায় এত যন্ত্রণা হচ্ছিল কিছু করতে পারিনি, তারপরে শুয়ে পড়েছিলাম। তারপরে দুপুরবেলা খেয়ে দেওয়া একটুখানি শুয়েছি ওষুধ খেয়ে, তারপরে বিকেলবেলা গিয়ে একটুখানি ছোলার ডাল, একটুখানি সব নিয়ে আসলাম, ফুল সব নিয়ে আসলাম, গোপালের জন্য একটুখানি শনপাপড়ি। আর আসার সময় তনু উলুরা আসে বলে এখানে মিষ্টি নিয়ে এসেছে,
এই যে মিষ্টিটা রাখা আছে, ওরা আসলে মিষ্টিটা দেবো, ঠিক আছে? গুলু ওই মিষ্টিটা খেতে ভালোবাসে, দুধের মিষ্টিটা। রড চমচমটা পাইনি, ওই আর একটা গোল মতো হয় ওইটা নিয়ে এসেছে। তো চলো এখন রাখি। একটুখানি মিষ্টি দিচ্ছি, বুলুরা চিকেন চাপ দিয়ে গেছে, দেখো। উড়ে সাবাস, লেগ পিস। অনেকদিন পর চিকেন খাবো। মারবো কাটটা, তোকে সেদিনকে চিকেন কিনে দিয়েছি। চিকেন পিজা খেয়েছি, চিকেন পিজা খেয়েছি। মানে চিকেন এখন যে খেতে ইচ্ছে করে খুব সেরকম না, অনেকদিন না খেয়ে কি চিকেনটা খাওয়াটা এই হয়ে গেছে। আচ্ছা তো চক খেয়ে নি, চল খেয়ে নি তাহলে। ঠান্ডা টিকা খাবো না, চিকেন চাপ দিয়ে রুটি খেয়ে নেবো, ঠিক আছে? ঘুমে আমার একদম চোখ পুরো জুড়ে যাচ্ছে, কেন কি জানি বুঝতে পারছি না। খাওয়া দাওয়াটা হয়ে গেল, বসে একটু এডিট করছি, চোখটা এরকম চেয়ে রাখতে পারছি না, এত ঘুম পাচ্ছে। তো চলো বন্ধুরা আজকে রাখি। জন্মদিন তো কেটে গেল বেশ ভালোভাবেই, আর জন্মদিনটা এবছর যেন একটু বেশিই ভালো কাটলো অন্য বছরের তুলনায়, জানো তো। তো যাই হোক, মনটা খুব খুশি। তো তোমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা পেয়ে আরও মনটা খুশি হয়ে গেছে, জানো তো। তো চলো আজকে রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।